এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন চাকরিহারা সুমন বিশ্বাস। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করার আবেদন জানিয়ে চিঠি, এরই পাশাপাশি পরীক্ষা না দিয়ে নিয়োগের দাবিতেও তারা চিঠি পাঠিয়েছেন, যে দাবিতে শুরু থেকেই অনড় ছিলেন চাকরিহারা সুমন বিশ্বাস। তিনি কিন্তু বলেছেন যে মেধার ভিত্তিতে আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, বারবার আমরা মেধার পরীক্ষা দেব না, বারবার পরীক্ষায় বসবো না। চাকরিহারা সুমন বিশ্বাস তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত হয়েছে। যোগ্য শিক্ষকদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। যোগ্যদের পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জন্য আলোচনা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে আমরা 2রা সেপ্টেম্বর চিঠি দিয়েছি। বিধানসভার মাননীয় স্পিকার মহোদয়কে আমরা চিঠি দিয়েছি যে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে আগামীকাল 4ঠা সেপ্টেম্বর আর্জি জানিয়ে বিধানসভার জরুরি অধিবেশন আসুক এবং সর্বদলীয় বৈঠক হয়ে বিরোধী রাজনৈতিক দল এই জরুরি সমস্যার সমাধানে এগিয়ে আসুক। বিধানসভার অধ্যক্ষকেও চিঠি দিয়েছেন চাকরিহারা সুমন বিশ্বাস, মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছেন চাকরিহারা সুমন বিশ্বাস। পরীক্ষা ছাড়াই অবিলম্বে নিয়োগের দাবি, অবিলম্বে প্রকাশ করতে হবে যোগ্যদের তালিকা আবেদন করে চিঠি মুখ্যমন্ত্রীকে। বিধানসভার অধ্যক্ষকেও চিঠি দিয়েছেন সুমন বিশ্বাস। দুর্ঘটনায় মৃত তাজাউদ্দিন, তিনি বালিগঞ্জের বাসিন্দা। অন্যদিকে পরিবারের ক্ষোভ বাড়ছে। পরিবার জানাচ্ছে এখনো পর্যন্ত বিধায়ক শওকত মোল্লা ফোন করার কিংবা যোগাযোগ করার অথবা খোঁজ খবর নেওয়ার টুকু সময় পেলেন না। এই খবরে বিস্তারিত আসবো, তবে সময় ছোট বিরতির সঙ্গে থাকুন।